ওগো খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও, গরিব বলে কি ভালোবাসা কি আমার অপরাধ? আর আর তাই যদি হতো, তুমি কেন কেন স্নেহ মায়া ত্যাগ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ খোদা? এই পৃথিবীতে পাঠিয়েছ কেন কেন? খোদা, ওগো খোদা, ওগো খোদা, আমি কি পাপই করেছি যার কারণে পদে পদে আমার অপমান সহ্য করা হচ্ছে? আমি আমি এখন কি করব? বন্ধু, কোথায়? বন্ধু, একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি অনেক কথা। কি কথা? কারণ মানুষ মানুষে কতটুকু ব্যবধান। বন্ধু, ও কথা বলো না, ওই কথা বলে আমার প্রাণে তুমি আর আঘাত দিও না। ময়না, ময়না, তোমাদের ব্যবহারে আমাকে যে বলতে বাধ্য হচ্ছে ময়না। নইলে 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 তোমাকে ভালোবাসতে গিয়ে আমার অপরাধ হবে কেন? বলো বলো ময়না। গরিব বলে আমার তো একটা মানুষ। কিন্তু কিন্তু মানুষ হয়ে মানুষের কাছে এত হিয়াপন্ন কেন? জানি বন্ধু, জানি তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজে আমাদের ভেঙে বলে চলবে না বন্ধু। তুমি তুমি জেনে রেখো বন্ধু, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আমাদের ভালোবাসার মাঝে যদি কোনো পাপ না থাকে, তাহলে দুনিয়ার কারো সাধ্য নেই যে তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। হে বন্ধু, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। না ময়না, না, তুমি আমার কাছে এসে আমাকে আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না ময়না। তাই তুই চলে যাও ময়না, চলে যা। বলো গো বন্ধু, বলো গিরে ও বন্ধু, বলো অবাগিরে। বন্ধু, তাড়িয়ে দিও
বন্ধু রইব না এই ভবে ও বন্ধু রইব না এই ভবে আমি তোমাকে চলে যাও, চলে যাও। তোমার আমার ভালো ও বন্ধু সারা জীবন রবে ও বন্ধু সারা জীবন রবে আমায় ভালো বাসলে কন্যা, ও কন্যা জলে পুরে মরবে ও কন্যা বলি তোমার আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য যদি আমাকে মরতে হয় আমি তাও মরবো তোমাকে ছেড়ে আমি যাব না সুখের বাসর পাতে কাজল ও কন্যা আমায় ছেড়ে যাও ও কন্যা বলি তোমার না কাজল না হ্যাঁ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি যে মনে প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি তুমি তুমি আমার সাধনা তুমি হচ্ছ আমার সকল স্বপ্ন তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না কাজল আমি বাঁচতে পারবো না ময়না ময়না আমি সাবধান কাজল, তোর পিতা! তো সাহস কম নয় হারাম দাদা। সামান্য চাকরের ছেলে হয়ে আমার মেয়ের সাথে এসেছিস প্রেম করতে। পিতা আমি এক্ষুনি বুঝিয়ে দেব ভালোবাসা জিকি পিতা আমার কথাটা শোনো যাও ময়না। না না বল, এই সাহস তুই কোথায় পেয়েছিস? আমাকে মারবেন না উজিরি চাচা, আপনার চাবুক আমি সইতে পারছি না কাকা। পিতা আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি পিতা আপনি কাজলকে চাবুক মারবেন না ওর কোনো দোষ নেই ও অপরাধ আমি করেছি শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন পিঠের চাম না ও পিতা আপনারে গো ও পিতা ক্ষমা করুন শোনে পিতা পিতা গো কাজু পিতা আমার কথাটা শোনো
না না না, আমি তোর কোনো কথাই শুনতে রাজি নয়। এই কে আছিস? হুজুর, হুজুর, আদেশ করুন হুজুর। বন্দি কর এই ছোট লোকের বাচ্চাটাকে। কাকে হুজুর? এ ময়নাকে। আমার ভুল হয়ে গেছে হুজুর, আমার ভুল হয়ে গেছে। এবার বন্দি কর এই শয়তানের বাচ্চাটাকে। নেতা অন্ধকার কারা কক্ষে। আমি তাই করছি হুজুর, পাইছিলাম সরকারি গোয়াটা খালি মারলেন। তোরকে খা। চুপ! খালি ধমক দেন কে আমারে? হ্যাঁ, আমি করতেই আছি, আমি খালি মারে আমারে। হ্যাঁ, যা ওকে নিয়ে ওই অন্ধকার কারা কক্ষে বুকে পাথর চাপা দিয়ে রাখবি। আমি তাই করছি হুজুর। আমি আমি আমার সাথে কি নিয়ে যেতে দেব না। তবে আয় বেটা, তুই আমার সাথে চলে আয়। বাবজান, হাতে দড়ি পায়ে পরি গো, ও বাবজান মুক্তি দেন তাহারে গো, ও বাবজান হে বিনয় গো, ও বিনয় করিয়া আমি আপনারে। সরে যা! সরে যা! সরে যা! দয়া মায়া নাই বাবজান গো, ও বাবজান আপনার অন্তরে গো, ও বাবজান বিনয় গো, বিনয় করিয়া আমি আপনারে। সরে যা! তোরকে খা! তাহারে মারিলে বাবজান গো, ও বাবজান সহে না পরানে গো, ও বাবজান হে বিনয় গো, ও বিনয় করিয়া আমি আপনারে। সরে যা! চলাই বলছি। মারতে যদি হয় বাবজান গো, ও বাবজান আগে মারুন মুরে গো, ও বাবজান হে বিনয় গো, ও সরে যা বলছি বিনয় বলো। করিয়া আমি আপনারে। বলুন 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 বাবজান,
আপনি কাজলকে মুক্ত করে দেবেন কিনা? হুজুর না! দিয়ে দেন। মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি। ঠিক আছে, তাহলে আমি নিজেই কাজলকে মুক্ত করে দিচ্ছি। এই সুযোগ তোকে দেওয়া হবে না শয়তানি। তোর কি খা আদেশ কর হুজুর। বন্দি করো শয়তানিকে, হুজুর আমি নিয়ে যাও আগেই তো অন্ধকার বলেছিলাম কক্ষে। হুজুর। আমি ময়না, আগেই বলেছিলাম হুজুর, থেকেও বন্দি। তোর কি খা চিন্তা করবে না মাইনা, আমি তোমাদেরকে প্রেমের ছিকলে আমার নিজ হাতে বেঁধে দিচ্ছি। আসো। এসো মাইনা। ঠিক আছে, ও, আমরা চলে যাচ্ছি। তবে আপনাকে একটি কথা বলে যাচ্ছি, অন্যায়ভাবে আপনি আমার কাজলকে মেরেছেন। আমি এত আকুতি মিনতি করলাম, তারপরেও আপনি আমার কাজলকে মুক্ত করে দিননি। ঠিক আছে পিতা, এই অন্যায় আমরা সইব, কিন্তু খোদা তাআলা কোনোদিন সইবে না, কোনোদিন না। আরেকটি কথা শুনুন পিতা, যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমাদের দুজনকে আলাদা করবে, আলাদা করবে। ময়না, সেই সুযোগ শালা একটা তোকে দেওয়া হবে না হারামজাদা। শয়তানি। ওগো খোদা, এই জীবনই থেকে এই জীবন খেতে আমি এখন কি করব? কারণ আমি আমি এই জীবনের যন্ত্রণা থেকে আমি যার সহ্য করতে পারছি না। তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করো ওই হে খোদা, খোদা দয়া করো ওরে, ও দয়াল দয়া করো বিপদে পড়িয়া সারা দাও না মরে, ও দয়াল দয়া করো মরে। তুমি আশা, তুমি ভরসা, ও দয়াল আলোর পথে আয়ো, ও দয়াল দয়া করো মরে। বিপদে পড়িয়া ডাকি, ও দয়াল ডাকি যে তো আহারে, ও দয়াল দয়া করো ওগো দয়াল,
এই জগতে তুমি বিনে কেউ নেই, আমার আর কেউ নেই। শত কাঁদলে শাস্তির হাত থেকে রক্ষা পাবি না শয়তান। কাকা সেনাপতি, আমার আপনি আমাকে চাবুক মারতে এসেছেন কাকা? হ্যাঁ, আজ তোকে শুধু চাবুকি মারা হবে না, তারপর কাকা আগামী কাল তোকে নির্মম ভাবে হত্যা করা হবে। দয়া করুন কাকা, আমাকে দয়া করুন। আপনি আপনারা আমাকে এইভাবে চাবুকের পর চাবুক না মেরে আমাকে একেবারে হত্যা করুন কাকা। তার পূর্ব সহ্য কর আমার চাবুকের হাতে দড়ি পায়ে পড়ি, কাকা মুক্তি দে না আহারে, ও কাকা মুক্তি দে না আমারে। মুক্তি চাবুকের গাহা বলো ও কাকা সহে না জানে, ও কাকা মুক্তি দেন আমারে। মুক্তি দয়া করে মুক্তি দেন কাকা, আমার প্রাণ বন্ধুরে, ও কাকা মুক্তি দেন আমারে। মুক্তি এই গুরকিনকার হাত থেকে কিছুতেই রক্ষা পাবি না শয়তান। আমি তাকে রক্ষা করব। এ তুই দস্যু কালিখা, দস্যু কালিখা। হ্যাঁ, যদি জানের মায়া থাকে তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ কর, না হলে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভাবে গর্জে উঠবে। মানে এই তুমি আমাকে হত্যা করবে? প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে নিরপরাধ মানুষগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবে আর আমরা নিরবে সহ্য করবো, তা হবে না। যা নিরহ মানুষের বুকে যে চাবুক তোমরা ব্যবহার করেছো সেই চাবুক আমি তোমাদের হাত থেকে কেড়ে নিয়ে তোমাদের পিঠে বসিয়ে দিব। কালিখা হুঁশিয়ার শয়তানের বাচ্চা, মৃত্যুর জন্য প্রস্তুত হ। মানে আমাকে ক্ষমা করো কালিখা, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। দূর হয়ে দেখান থেকে। কে কে তুমি ভাই? আমি তারেক। তারেক হ্যাঁ, ময়নাকে মুক্ত করে ওই প্রাসাদটা রেখেছি। এবার এসো আমার সাথে, প্রাসাদের বাইরে দিয়ে আসবো তোমাকে।
তাই চলো ভাই, আমি আমি ময়নাকে দেখবো। চলো ভাই, চলো আমাকে তাই নিয়ে চলো, চলো, আমি তাই চলো ময়নাকে ভাই, তাই দেখবো। ভাই কালু আজকে বোধহয় পরিবারটাও আইব না, ওরা আইবো। এই বেলা তো ফুরাই গেল। বেলা ফুরাইলে কি হইব, আইবো। এখন বন্ধু তো এই কেউ তো পার ঘাটটা আইলো না। আইবো রে নালু ভাই, আইবো। আল্লাহ দিলে কত ঘর। আর আইছে এই কপাল মুন্দ হইলে আজকে এমনি হবো। আজকে খালি হাতে বাড়ি ফিরে লাগবে। তাহলে বইয়ের আর মুখ দান লাগতো না। আরে শালা, এই বইয়ের মুখ না দেখানটাই ভালো। আরে শোন, এই বউ যখন ঝাঁটা লই আইব, এই শালা কেরা ফিরাইব কোনে? তা তো হাসাই কইছ। বউ যখন বাপ করে ডাক দিব তখন তো- এই শালা এটা কি কর? আরে হাসা কথা কইছি ভাই। এই শালা, এই এটা কি সঠিক? ফটিক মানে থুকু 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 অধিকাংশ লোকেই ক। এ ভাই দেখ তো, কানা জানি একটা মেয়ে আমার লই আইতাছে। এই এই কই রে কই? এই কই? ও মাঝি রে, এ পার করো, পার করো মাঝি রে, ও মাঝি পার করো মারি গো শোনো মাঝি ভাই ও রে। নাম জানি না ঘাটে মাঝি রে, ও মাঝি কি নাম ধরে ডাকি গো শোনো মাঝি ভাই ও রে। তোমরা যদি পার না করো রে, ও মাঝি কেমনে হইব পার রে, শোনো মাঝি ভাই ও রে। আরে ও মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, আমাদেরকে পার করে দাও না মাঝি ভাই। এর আগে কও, এই মাইয়াটা তোমার কি হয়? ওগো খুদা, এখন আমি কি করব? আমি যে কিছুই ভেবে পারতেছি খুদা। হে কি হইলো? এই কও না কেন? ও এই সত্যি কথা- হাসা কথা কইও। মানে তা না হলে আমরা পার করতাম না। মানে মানে ও আমার স্বামী হয় মাঝি ভাই। হ্যাঁ 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 এই স্বামী, এই কিন্তু এই তোমার চেহারা রাঙ্গে ওই কথা তো আমি মিল পাইতাছি না। না 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 না, এই তোমাকে পার করে দেবো না। সত্যি বলেছি ভাই, বিশ্বাস করো। আমার স্ত্রী আবার মিছা কথা কইলা। আরে না রে ভাই, না সত্যি বলেছি, সত্যি সত্যি। সে না আমার- না না না, এই স্বামী স্ত্রী যদি হয়তো এই দুইজনের মধ্যে
এই একটা মিল মহব্বত থাকতো। আচ্ছা মাঝি ভাই, তোমরা দুজনের সম্পর্কে কি হও? আরে বল, ওই হইছে আমার সাইকের শালা, তুই আমার ওই আমার গিন্নির এক বাবের সুতোর সাক্ষত ভাই। আচ্ছা মাঝি ভাই, তাহলে নিশ্চয়ই তোমার বউয়ের গায়ের রংটা এরকম ভূতের মতো কালো। হাসাই কইছো, হাসাই কইছো, এইটা আর গোল লাগবে না। আচ্ছা মাঝি ভাই, এদিকে আসো। তাই যদি হবে, তোমার যেই সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা নিয়ে এরকম পেতনি বউ বিয়ে করলে কেন? আরে বুঝলা না, এইটা যে আমার পীড়িতের বউ। হ্যাঁ, আমরাও তাই মাঝি ভাই, এবার আমাদেরকে পার করে দাও। আচ্ছা দিবুনি, ঠিক আছে, এবার নৌকায় উঠো। এই শালা আইলে ঠিক মতো ধরি শালা, নাইলে গেলে মুতাই ধরবো, মুতাই ধরবো। কিন্তু তোমার কিন্তু ফাটাই আলায়াম। একটা গান গইল। আচ্ছা যাও। ও মাঝি ভাইয়া যাও রে, ও কুলদরিয়ার মাঝে আমার ভাঙানায় রে মাঝি, আমার ভাঙানায়। নৌকারে খানি মাঝখানে তার বইয়া, হায় হায় রে, পাশাই গেলে চলো বন্ধু, আমরা বড় পান্ত হয়ে উঠছি।
আমাদের বকশিস দাও। মাঝি ভাই, হ্যাঁ আমাদের কাছে তো বকশিস নেই। এ কি কথা কই গো? এই শালা কালো, এই তুই মরলি নাকি? এই শালা উঠ। মাঝি ভাই, ওনার কি হয়েছে? ওই পয়সা দেওয়া না বকশিস দাও, এই জন্য হার্ট ফেল হয়ে গেছে গো। আচ্ছা আচ্ছা, ওনাকে তোলো, আমি বকশিস দিচ্ছি। এই, উঠুন মাঝি ভাই, আমি বকশিস কালো। দিচ্ছি। উঠুন। ওই টিয়া দেবো, টিয়া দেবো। উঠ উঠ উঠ। নৌকা বাইতে বাইতে গাটায় কই কি না গলে আনবার পয়সা নাই। মাঝি ভাই, হে নাও। যাও। এটা এটা কি কি গো? এটা হচ্ছে একটা আংটি। এটা মূল্যবান অনেক। এটা তোমরা রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা পাবে। চলো বন্ধু। চলো বন্ধু। এই ভাই নালু, আয় চল। আমরা আজ বাড়িতে যাইগা যাই, এই আংটি বেইছা বউ পোলা বানানি নিয়া এই খামু আর খালি নাও পামু। আরে হন হন হন, শালার এগুলো তুই যে নিলি কয় টাকা দিব? শুনাই দিল না তামাই দিল, এটা তুই চিনো? আরে শালা আঙ্গের কপাল মেলাড়ি আইব টাকা। চল, টাকা আর কারি বস্তা বইরে উজান করে বাঁধতে যাবি। আয় তাড়াতাড়ি আয় শালা গালু। জল গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া, আমার কাঙ্কের কলসি চলে গেল রে ভাসি, আমার কাঙ্কের কলসি চলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া। রে তোরি বাইয়া যদি সাগর হতো পার, তবে কি আর কলস খানা ভাসিল আমার। ধীরে তোরি বাইয়া যদি সাগর হতো পার, তবে কি আর কলস খানা ভাসিত আমার। আমার সহে না দেরি, আমি উপায় কি করি, আমি উপায় কি করি, ইহে যাওয়ার সময় এলো বহিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া। এবার যদি ঢেউলা কলসি হয়ে মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিভাগ। এবার যদি ঢেউলা গিয়া কলসি হয়ে রে মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিভাগ। চলে কৌশলে আমার শাড়িরা চলে, কৌশলে আমার শাড়িরা চলে, রাখিব মাঝি রে তোর নৌকার কলসি চল গেল রে ভাসি, আমার কানের কলসি চল গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে,
আমি গোছলটা শেষ করি। যাক, অনেকক্ষণ হলো এসেছি, এখন আমি গিয়ে ফিরে যাই। বলো, কি বলবে? আজ অনেক দিন যাবৎ এই সুযোগের অপেক্ষায় করছি, আজ তাই তোমাকে আজ ছাড়ছি না আমি। আমার সাথে তোমাকে চলে যেতে হবে। কোথায় যাব আমি তোমার সাথে? আমার কুটিরে। শমশের ভাই, আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কিনা। না, আজ তোমাকে ছাড়ছি না। তোমাকে বিয়ে দিবে বলে তোমার বাবা আমার কাছ থেকে 1000 টাকা আগাম নিয়েছে, আর এখন বলে কিনা আমি নাকি চরিত্রহীনা, আমি নাকি নম্বর। তাই যদি হতো তোমার বাপ অস্বীকার করতে পারতো না। আমিও তাই বলছি, 1000 টাকার বিনিময়ে তুমি আমার নারী তোকে কিনে নেবে? মর্জিনা! শমশের ভাই, এখনো বলছি তুমি আমার পথ ছেড়ে দাও। যদি না ছাড়ে তবে মেয়েদের যৌবন নিয়ে কেনা বেচার শাস্তি তোমাকে পেতে হবে। শাস্তি দিবে তুমি। হ্যাঁ, আমি দেব। তার আগে তোমার নারীত্বকে আমি আমার হাতে তুলে নিব। সরে যাও বলছি। আমার সাথে চলে যেতে হবে। আসো বলছি, আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও শমশের, ও শমশের ছেড়ে দাও মারে, ও ও শমশের ছেড়ে দাও আমারে। আমাকে যেতে দাও। হাতে ধরি পায়ে পড়ি, ও শমশের যেতে দাও আমারে, ও ও শমশের যেতে দাও আমারে। আমাকে যেতে দাও। আমারি জাত নষ্ট করলে, ও শমশের দেখবে খুদার কাছে, ও ও শমশের দেখবে খুদার কাছে। আমাকে যেতে দাও। তুমি আমার ধর্মের ভাই, ও শমশের ধর্মের কাজ করো, ও ও শমশের ধর্মের কাজ করো। আমাকে যেতে দাও। কিছুতেই তোমাকে আমি ছাড়ছি না। ছেড়ে দাও বলছি। যৌবন শুধু আমি পান করবো। সাবধান, তোমার জানোয়ার আমার কাজে বাধা দিতে এসেছিস, এবার তোকেই আমি শেষ করে দিব। আয় আয় সাবধান।
সাবধান শয়তান, ওকে ছেড়ে দে বলছি, যদি লা ছাড়ে তাহলে আমার এই পিস্তলে গুলি তোর বউকে ব্যাক করবে। আ- ছেড়ে যা, আমি চলে যাচ্ছি বলছি। যা, যাচ্ছি আমি যাচ্ছি এই যা। যাচ্ছি। চলে যা। ইয়া! বলো মা, তোমার কি পরিচয়? হ্যালো, মাতা পিতা সবই ছেড়ে ও বাবা বনে বনে ঘুরি, ও বাবা বনে বনে ঘুরি। মনের আগুন জ্বলে দ্বিগুণ, ও বাবা বনে বনে ঘুরি, ও বাবা বনে বনে ঘুরি। আপন বলতে এই সংসারে, ও বাবা আমার কেহ নাই, ও বাবা আমার কেহ নাই। জানি না গো কে দিবে আশ্রয়, ও বাবা দরদিয়া হইয়া, ও বাবা দরদিয়া হইয়া। ঠিক আছে মা, এবার চল, আমি তোকে আশ্রয় দিব। তাই চলো বাবা, তাই চলো। পারলো না কেউ আমার ময়লার সন্ধান দিতে। আর যদি সেই শয়তানের বাচ্চাটা একবার হাতের মুঠে পেতাম, তাহলে নির্মমভাবে হত্যা করতাম। বলুন কাকে বন্দি করতে হবে হুজুর? যা আমি যাচ্ছি। বন্দি কদম আলীকে রাজ দরবারে নিয়ে আমি তাই যাচ্ছি হুজুর। যাবো যাবো হুজুর, 100 বার যাচ্ছি। কোথায় কোথায় কদম আলী? হুজুর এই তো নিয়ে এসেছি হুজুর, এই তো নিয়ে এসেছি হুজুর বন্দিকে। নেন হুজুর। হুজুর আমি আসছি এক্ষুনি হুজুর। কদম আলী, তোর নম্বর ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি এবার তোকেই ভোগ করতে হবে। এই তুর্কি
তুর্কি খা। হুজুর আমি আসছি হুজুর, এই নিন আপনার চাবুক। বেশ, তুই এখানে দাঁড়া। ঠিক আছে হুজুর। না বল। আমাকে আমাকে আর মারবেন না সেনাপতি সাহেব। বল শয়তান, তোর সন্তানকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, জবাব দে। আমাকে ক্ষমা করুন হুজুর, আমি আর বিন্দু মাত্র জানি না হুজুর। দেখ, এবার তোকে জানিয়ে দিব। কোথায় লুকিয়ে রেখেছিস? বল, জবাব দে। বিশ্বাসই করুন হুজুর, আমি যে আর কোনো কিছুই বলতে পারছি না হুজুর। ও যাতায় আমাকে চাবুকে মারা হচ্ছে। তুই ঠিকই জানিস। আমি এর কিছু জানি না। বল, 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 তুর্কি খা। এখানে দাঁড়া। ঠিক আছে হুজুর, আমি হুজুর এখানেই দাঁড়ায় আছি। আমাকে আমাকে একটু পানি, আমি পানি খাবো। পানি খাবি? পানি খাবি, পানি খাবি। আমি যে সহ্য করতে পারছি না হুজুর। আমার আমার ইচ্ছে নাই যে বুকটা ফেটে যাচ্ছে। আমাকে একটু পানি। পানি? আমি পানি খাবো। দাঁড়া, তুর্কি খা। হুজুর এই নেন পানি। বুঝলি কেমন করে? হুজুর কোনো কিছু খেতে হলে তার আগে এই প্রাণীর প্রয়োজন হয়, তাই তো হুজুর আমি পানি নিয়ে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। আমাকে একটু পানি দিন। আমার হাতের চাবুক খাইলে পানি না খেলেও পানি। দাঁড়া। হ্যাঁ? মরে যাবে, মরে যাবে। একেবারে মরে যাবে হুজুর, মানুষ হুজুর। ও খুদা, এই শয়তানেরা আমাকে আমাকে একটু পানি পর্যন্ত খেতে দিল না। ও খুদা, হারামি, হারামি। এই শয়তানকে বিচারই করো খুদা, এই শয়তানকে বিচারই করো। বল, তুর্কি খা। হুজুর এই শয়তানকে নিয়ে যা। আমি তাই করছি হুজুর। আমি নিয়ে যাও তাই যাচ্ছি তুর্কি। হুজুর, তাই যাচ্ছি, 100 বার যাচ্ছি। শয়তান কদমালির বাচ্চা, তুই যেখানে থাকিস না কেন তোকে ধরে এনে আমি নির্মম ভাবে হত্যা করব। উজির সাহেব বাড়িতে আছেন? উজির সাহেব, বল, তোদের কি অভিযোগ?
মানে এই আংটিটা কেউ কিনবার চায় না, এই তাই আপনার কাছে নিয়ে আইলাম। এই নেন। এ কি এইটা যে আমার ময়লার আংটি? বল বল শয়তান, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? বল জবাব, বল জবাব। হুজুর আমরা কিছুই জানি না, আমাকে আর মাইরেন না হুজুর, আমার মাইরেন না হুজুর, আমাকে মাইরেন না হুজুর মাফ করে দেন, বেশ, মাফ করে দেন, মাফ মাফ করে করে দেন। কেমন করা যায় বলাতে হবে, তা আমার ভালো করে জানা আছে। বল জবাব দে, মাফ করে দেন ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছ? মাফ করে দেন, বল মাফ হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন, ও হুজুর, হুজুর মাফ করে দেন, তুই কি খা? হুজুর গরানো এই শয়তান দুটোকে বন্ধ কর, অন্ধকার খেলে যা। মাফ করে দেন। আমি তাই হুজুর। করছি যা আপনা আমি জানি না হুজুর, আমি কিচ্ছু জানি না মাফ করে দেন হুজুর, আমি কিচ্ছু জানি না মাফ করে দেন, হুজুর, মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করে দেন হুজুর, মাফ করে দেন, মাফ করে দেন। হুজুর মরে যাবে, হুজুর মরে যাবে। পাইছিল শালা, পাইছিল সরকারি গোয়া, খালি মারলো, খালি আর মারলো। নিয়ে যা তুর্কি খা, মাফ করে দেন আমি তাই যাচ্ছি। হুজুর। আল্লাহ নিয়ে যা তুর্কি খা। চল আয় বেটা, তোর জন্য আমি উঠতে মার খাইতেছি। এবার ধরতে হবে এই ছোট লোকের বাচ্চা কোথা মালিকে, তারপর তারপর ওই শয়তানের বাচ্চা কাজলকে, তবে তবে আমার ময়নার সন্তান পাওয়া যাবে।